অথবা জুডিশিয়াল সিস্টেমে তারা কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে সেদিকে আমরা তাকিয়েছিলাম। দুর্ভাগ্যবশত এখন আসলে মনে হচ্ছে যে সরকার শুধুমাত্র জনতুষ্টি মেটানোর জন্য তারা এই উদ্যোগটি নিয়েছে। এর কার্যকারিতা আমরা সামনে দেখতে পাচ্ছি না। আমরা অনেক আশা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়েছিলাম, যে তিনি যে 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র, সেখানে এই পিলখানা হত্যাকাণ্ডের কথা সেখানে থাকবে। আমরা জানি যে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন আছে সেই মোতাবেক জুলাই ঘোষণাপত্রের যে গুরুত্ব সেটি হলো পরবর্তী যে সরকারি আসুক না কেন সেই সরকারের উপর একটি অর্পিত দায়িত্ব। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে বা যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের অত্যাবশ্যকীয় যে কার্যতালিকা সেখান থেকে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টিকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেটি নিয়ে দীর্ঘ সময় আমরা কথা বলেছি, আলোচনা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এর পূর্বে আমরা যখন শুরুতে আন্দোলন করি সেই আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি যখন কমিশন গঠনের কথা চলছিল সেই সময়ে কমিশন গঠন না করে একটি কমিটি করার কথা বলেছিল উপদেষ্টারা। তারপরে আমরা যখন আন্দোলন জোরদার করলাম তখন তারা কমিশন করলেন। তারপর জানা গেল সেই কমিশন আসলে স্বাধীন, কিন্তু আমরা সেখানকার যে 2-এর ধারা সেখানে আমরা দেখতে পেলাম এই কমিশন স্বাধীন নয়। তো সব কিছু মিলিয়ে আসলে পরবর্তীতে আমরা যত আন্দোলনই করেছি তার কিছু ফলাফল আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু আলটিমেট যে রেজাল্ট সেটা কিন্তু আমরা পাইনি। এবং এই কমিশন, তাদের উপরে অনেক আস্থা ছিল, যেটি এই কমিশনের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো এই কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে, তারা পড়তে পারবেন এবং সেই রিপোর্টের ভিতরে কি লেখা আছে সেটিও দেখতে পারবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে এর আগে যখন আমরা সংবাদ সম্মেলন করলাম একটি অজানা কারণে যে এই কমিশন রিপোর্ট পাবলিশ করে দিয়েছে তার মেয়াদ আর 7 দিন বর্ধিত করা হলো। এটি একেবারেই অনভিপ্রেত ছিল। এই সরকার আসলে তার যে দায়িত্ব সেটি কিন্তু পুরোপুরি পালনে ব্যর্থ হয়েছে এবং আমরা এই মুহূর্তে এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল যে এই রিপোর্টে আসলে কি কি আছে প্রতিটি নাগরিক দেখবে, সেই জায়গা থেকে এই সরকার অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি যে সিলমোহর মেরে দিয়েছে। এই কমিশনের যারা সদস্যবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন এই রিপোর্টটি সকলের জন্য উন্মুক্ত এবং যেদিন তারা এই রিপোর্টটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন সেদিনই তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে এটি বাংলাদেশের সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং এই রিপোর্টে কি লেখা আছে, সরকার তদন্ত করে, কমিশন তদন্ত করে কি কি পেল এবং কোর্টকে কি কি সাজেশন করলো এগুলো জানার অবশ্যই অধিকার আছে যারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে গোপন রাখার একটি প্রচেষ্টা চলমান। একই সাথে সামনে 1.5 মাস পরেই জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করবেন বিজয়ী হয়ে তারা আসলে এই ঘটনায় কতটুকু কমিটেড আমরা দেখতে পেলাম। আজকে জাতীয়তাবাদী তাঁতি দলের একজন সম্মানিত সদস্য এখানে কথা বললেন। তো সেখান থেকে যদি বিএনপি বা জামাত যেই হোক এই সরকার গঠন করুক, তারা আসলে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কতটুকু বদার্ড বা কতটুকু চিন্তা করছে এগুলো আমাদের জানার ইচ্ছা। কারণ
এই বিডিআর সদস্যরা, এই বিডিআর পরিবারের সদস্যরা দীর্ঘ সময় যাবৎ মাঠে শ্রম দিয়েছে, তার ফলাফলও কিছু পেয়েছে, কিন্তু তাদের যে আলটিমেট টার্গেট সেটা পূরণ হয়নি। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কথা দিতে চাই, আমি মাহিন সরকার এবং আমার যে পার্টি জাতীয় নাগরিক পার্টি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যারা মজলুম বিডিআর রয়েছেন এবং তাদের পরিবার পুরোপুরিভাবে আপনাদের পাশে থাকব। যেমনটি অতীতে ছিলাম। এখানে উপস্থিত যে সদস্যরা আছেন এর বাইরেও অনেকেই ঢাকার বাইরে থেকে প্রত্যেকটি প্রোগ্রামে এখানে উপস্থিত হন, কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটুকুই খারাপ যে তারা বাসা থেকে ঢাকায় আসার সামর্থ্যটুকু নেই। বারবার এই আন্দোলন এবং রাস্তায় নামা বারবার সরকার কর্তৃক আমরা প্রহসনের শিকার হয়েছি এবং শেষমেশ সরকার যে তার দায়িত্বটুকু যেটি জনসম্মুখে পাবলিশ করার কথা ছিল সেই কমিশনের রিপোর্টটুকু তারা উন্মুক্ত করতে সাহস পেলেন না। প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে উন্মুক্ত কেউ করতে দিচ্ছে না নাকি আপনারা উন্মুক্ত করতে চাচ্ছেন না? আপনারা যদি আপনাদেরকে যদি কেউ বাধা দেয় আপনারা আমাদেরকে বলুন, বাংলাদেশের 16 কোটি জনগণ আপনাদের পাশে দাঁড়াবে, কিন্তু আপনাদের সেই সাহস আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের ভেতরে কি চলছে সেই জন্য তো এই মজলুম পরিবারগুলো তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে না। আমরা বিগত সময় দেখেছি শেখ হাসিনা তার সরকার বিভিন্ন সময়ে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ডেকে নিয়ে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের মধ্যে একটি বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে এবং মিডিয়াতে তারা এটি দেখিয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারা কারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে করে যাচ্ছে, যেটি আমাদেরকে হতাশ করে যাচ্ছে। এবং আমরা বলতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো আশা হারাবেন না। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে অল্প অল্প করে হলেও যারা ভেতরে ছিলেন তারা কিন্তু মুক্তি পাচ্ছেন, যেটি এই আন্দোলনের ফসল। কিন্তু আমাদের যেটি আলটিমেট টার্গেট ছিল সেটাকে সর্বপ্রথম এই কমিশন গঠনের সময় 2 নং ধারা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপরে এই কমিশনের যে রিপোর্ট সেটাকে জনসম্মুখে পাবলিশ করতে দেওয়া হয়নি।